আসসালামু আলাইকুম। প্রিয় গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিছুদিন আগে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যে ভাইবা দিয়েছিলেন, সেই ভাইবার চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা ডাক পেয়েছেন তাদের জন্য রইল অভিনন্দন এবং শুভকামনা, এবং যারা ডাক পাননি তারাও পর্যায়ক্রমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই রেজাল্টটি কোন বিভাগে দেওয়া হয়েছে সেটিও আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাহলে চলুন দেখে আসা যাক মেসেজটিতে কি কি উল্লেখ রয়েছে। গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনার সাময়িক নিয়োগদেশ ডাকযোগে স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। আগামী 13/5/2025 তারিখ সকাল 9টায় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র মূল কপি ও 2 সেট সত্যায়িত কপি এবং 4 কপি সত্যায়িত রঙিন ছবি সহ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র, প্রধান কার্যালয়, মিরপুর 2, ঢাকা 1216 এ যোগদানের জন্য বলা হয়েছে। এই মেসেজটি দেওয়া হয়েছে জিবি অ্যাডমিন থেকে। যারা মেসেজটি পেয়েছেন তাদের জন্য রইল অভিনন্দন এবং শুভকামনা। যারা মেসেজটি পেয়েছেন তারা অবশ্যই সকাল 9টার মধ্যে উপস্থিত হবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নিয়ে যাবেন। সেই সাথে জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং 2 সেট সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন। অবশ্যই সকল সার্টিফিকেটের মূল কপিটিও নিয়ে যাবেন আপনারা, এবং 4 কপি রঙিন ছবি সত্যায়িত করে নিয়ে যাবেন। পুরনো কোনো ছবি নিয়ে যাবেন না, রানিং মাসের ছবি দিয়ে সত্যায়িত করে নিয়ে যাবেন। এই মেসেজটি দেওয়া হয়েছে রংপুর বিভাগে যারা পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ রংপুর বিভাগে যারা ভাইবা দিয়েছিলেন, যারা ভাইবাতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগের জন্য তাদের স্থানীয় ঠিকানায়, যে ঠিকানাটি আপনারা আবেদন করার সময় দিয়েছিলেন, সেই ঠিকানায় আপনার নিয়োগপত্র পাঠিয়ে দিয়েছে জিবি অ্যাডমিন, এবং এই মেসেজটি আপনাদেরকে দিয়ে দিয়েছে। এই মেসেজটিও আপনারা যেদিন জয়েন করতে যাবেন অবশ্যই পিন করে নিয়ে যাবেন। এর পরবর্তীতে কোনো বিভাগের রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেব। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।